আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমাদের কিছু ভুলের কারণেই আমাদের বাচ্চারা খেতে চায় না এবং বাচ্চাদের পেটে গ্যাস জমে বাচ্চাদের পেটটা ফুলে থাকে। তাই এই সমস্যার সমাধান পেতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমেই বলবো বাচ্চাদের খেতে না চাওয়ার সবচেয়ে বড় কারণগুলো। অনেক বাচ্চারা অনেক খাবার পছন্দ করে না, তাই আমরা বিভিন্ন ধরনের খাবার ওদেরকে দিয়ে ট্রাই করে দেখতে পারি ওদের কোন খাবারটা পছন্দ হয়। আবার বাচ্চাদের না খেতে চাওয়ার সবচেয়ে বড় কারণ হলো বাচ্চা একটু বড় হলেই আমরা ওকে নানান ধরনের বাইরের জিনিস কিনে দেই, যা ওর রুচি নষ্ট করে দেয়। তাই বাচ্চাকে যদি ঘরের খাবার খাওয়াতে চান, অবশ্যই বাইরের খাবার পরিহার করতে হবে। এছাড়াও বাইরের প্যাকেটজাত খাবারে বিভিন্ন ধরনের ক্ষতিকর রাসায়নিক পদার্থ থাকে, যা আমাদের বাচ্চার পেটের সমস্যা তৈরি করে এবং বাচ্চার রুচি নষ্ট করে। ওইসব খাবার আপনি একবার খেয়ে দেখলে বুঝতে পারবেন যে ওইসব খাবারে এমন একটা কিছু থাকে যে ওটা বারবার খেতে ইচ্ছা করে। আর ওটা খেলে কিন্তু আমরা বড়রাই ঘরের খাবার খেতে পারবো না, ইচ্ছে করবে না। তাহলে আপনার শিশুর উপরে বাইরের খাবারের কি প্রভাব পড়তে পারে সেটা বুঝতেই পারছেন। তাই অবশ্যই আমি বলবো বাইরের খাবারটা পরিহার করবেন। একেবারেই যে দেবেন না তা না, মাঝে মধ্যে ধরেন সপ্তাহে একবার দুবার দেওয়া যায়, তাও অল্প পরিমাণ। প্রিয় দর্শক, আমাদের আর একটা ভুলের কারণে আমাদের বাচ্চারা খেতে চায় না। সেটা হলো ওদেরকে আমরা বসিয়ে খাওয়ালে বা শুয়ে খাওয়ালে ওরা খেতে চাইবে না, কারণ ওদের কায়িক শ্রম হবে না ওভাবে। আমার মেয়ে তো যখন বসতে পারতো না তাও ও বসে বসে খাওয়ার চেষ্টা করতো। আবার যখন ও দাঁড়াতে পারতো না তখন ও দাঁড়ানোর চেষ্টা করতো। আর ও যেভাবে খেতে চাইতো আমি ওকে সেভাবেই খেতে দিতাম। দেখুন ওকে আমি কিভাবে খাওয়াচ্ছি। তো ওকে একটু খাবারের জন্য ছাদে নিয়ে আসলাম, ও দৌড়োদৌড়ি করছে। এতে ওর শরীরে এক ধরনের ব্যায়াম হয়, যার ফলে খাবারটা তাড়াতাড়ি হজমও হয় এবং খাবারটা খেতেও মজা লাগে। আমরা বড় মানুষে যদি ঘরে শুয়ে বসে থাকি তখন কিন্তু আমাদের খেতে ইচ্ছে করে না। আর যেদিন বেশি একটু কাজ করি তখন আমাদের খিদে পায় বেশি। তাই বাচ্চাদেরকে অবশ্যই খেলাধুলো করতে দেবেন। বাচ্চাদেরকে খেলাধুলো করার সুযোগ দেবেন, জায়গা দেবেন এবং অবশ্যই যদি খেলার কোনো ছোট মানুষ না থাকে তাহলে আপনি নিজেই বাচ্চা হয়ে যাবেন, ওর সাথে খেলাধুলো করবেন, দেখবেন বাচ্চারা খুবই আনন্দ পাবে। বাচ্চাদের খাওয়ানোর ক্ষেত্রে আমরা আর একটা বড় ভুল করি, সেটা হলো ওকে খাওয়ানোর পরে আবার আমরা 2-1 ঘন্টার মধ্যেই ওর জন্য খাবার নেই। এজন্য বাচ্চারা খেতে চায় না। একটু গ্যাপ দিতে হবে, ওর পেটের মধ্যে যাতে ক্ষুধা লাগে এরকম একটা সময় দিতে হবে, তাহলেই তো বাচ্চা খাবে। দেখুন, আপনার যদি খিদে না লাগে তাহলে আপনি কি খেতে পারবেন? এরকমই বাচ্চাদেরকেও আমাদের সময় দিতে হবে। একবার খাওয়ালে অন্তত 3 ঘন্টা পর তারপরে আবার অন্য খাবার খাওয়াবেন। কিছু মনে করবেন না, আমি অনেক বাচ্চার মাকেই দেখেছি একবার খাওয়ানোর পর আবার আধা ঘন্টা যেতে না যেতেই আবার খাবার নেয়। তারপর বাচ্চা খেতে চায় না, মুখে খাবার রেখে দেয়, কারণ ও তো খিদেই পায়নি, ওর তো খিদের অনুভবটাই হয়নি, তাহলে ও কি করে খাবে? বাচ্চা তো একটা মেশিন নয় যে আমরা যা বলবো তাই করবে। ও একটা আলাদা মানুষ, ওর একটা আলাদা মতামত আছে, এটা আমাদের মানতে হবে। 1 বছরের পর থেকে বাচ্চাকে প্রতিদিন 4 থেকে 5 বার ভারী খাবার দিতে পারেন এবং সাথে কিছু ফলের রস খাওয়াতে পারেন। কিন্তু যেদিন ফল খাওয়াবেন একটাই ফল খাওয়াবেন, মানে এক আইটেমের ফল খাওয়াবেন, নানান আইটেমের ফল খাওয়াতে যাবেন না, তাহলে ওর পেটের সমস্যা হতে পারে। এর সাথে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াতে হবে বাচ্চাকে ফিল্টারে পানি দিয়ে রাখবেন, ও একা একা খাবে। আমার বাচ্চা তো এভাবেই খায়, আপনারাও অবশ্যই ট্রাই করবেন। এরপর আসা যাক বাচ্চাদের পেটে গ্যাস জমার কিছু কারণ এবং সমাধান নিয়ে। বন্ধুরা, এই বিষয়ে আমাদের একদম বাচ্চাদের ছোট থেকেই খেয়াল রাখতে হবে।
বাচ্চা যখন বুকের দুধ খায় তখন থেকে। বুকের দুধ খাওয়ানোর পর বাচ্চাকে উপর করে কাঁধের উপর শুয়ে পিঠের উপরে 2-3টা থাপ্পড় দেবেন। অবশ্যই আস্তে আস্তে দেবেন উপরের দিকে, তাহলে ওর পেটে গ্যাস জমবে না, গ্যাস বেরিয়ে যাবে। বাচ্চার যখন 6 মাস বয়স হবে তখন থেকেই তো আমরা বাড়তি খাবার খাওয়াই। তো 6 মাস 7 মাসের থেকেই কিন্তু বাচ্চারা বসা শুরু করে। ওই সময়টায় ওদেরকে শুইয়ে না খাইয়ে বসিয়ে বসিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন। কোনো কিছুর সাথে ঢেলান দিয়ে হলেও বসিয়ে খাওয়ার চেষ্টা করবেন, তাহলে গ্যাসের সমস্যা খুবই কম হবে। এবং খাওয়ানোর পর অবশ্যই আগের মতো করে উপর করে কাঁধের ওপর শুইয়ে 2-3টা থাপ্পড় দেবেন পিঠের উপরে। পিঠের উপরের দিকে থাপ্পড়টা দিবেন আস্তে আস্তে, তাহলে ওর বাড়তি গ্যাসটা বেরিয়ে যাবে। বাচ্চাদেরকে যখন বুকে দুধ ছাড়া অন্য কিছু খাওয়াবেন, সেই খাবারের পর আপনি ওকে পানি খাওয়াবেন না। পানি দিলেও একদম সামান্য পরিমাণ, শুধু গলাটা যাতে ভেজে এরকম পরিমাণ দেবেন। খাবারের সাথে সাথে কোনো সময় বাচ্চাকে পানি দেবেন না। অনেকেই, আমরা বড়রাও এই কাজটা করা উচিত নয়, অনেকেই আছে ভাত খাওয়ার সাথে সাথেই 1 গ্লাস পানি ডক করে গিলে নেয়। এর কারণে কিন্তু আমাদের গ্যাসের সমস্যা হয়। তাই অবশ্যই বাচ্চাদেরকেও এই বিষয়ে সতর্ক রাখবেন। বাচ্চাদেরকে গলা ভেজানোর জন্য সামান্য পরিমাণ পানি দিতে পারেন, কিন্তু বেশি পানি খাওয়ানো যাবে না। বাচ্চাদেরকে খাবার খাওয়ানোর পর অন্তত আধা ঘন্টা পর বাচ্চাকে বেশি পানি খাওয়াবেন। এটা বড়দের ক্ষেত্রেও প্রযোজ্য। আবার খেয়াল রাখবেন মায়ের যাতে গ্যাসের সমস্যা না হয়। মায়েরাও কিন্তু এই টিপসগুলো ফলো করতে পারেন। অনেক সময় মায়ের গ্যাসের সমস্যা হলে সেটা বাচ্চারও হয়, কারণ বাচ্চা তো দুধ পান করে। তাই একটা সুস্থ বাচ্চার জন্য আগে মাকেই সুস্থ থাকতে হয়। এখনকার আধুনিক মায়েরা বেশিরভাগই বাহিরের খাবার খাওয়ায় বাচ্চাদের সুস্বাস্থ্যের জন্য। কিন্তু প্রিয় দর্শক, বাচ্চাকে একটা জিনিস খাওয়ানোর আগে অবশ্যই সেই বিষয়ে ভালো করে রিসার্চ করে নেবেন, গবেষণা করে নেবেন যে এই খাবারটা আমার বাচ্চার জন্য ভালো হবে নাকি খারাপ হবে। কারণ বাচ্চার ছোট একটি বিষয়ও কিন্তু পরবর্তীতে বড় আকার ধারণ করতে পারে। আর বাইরের গুঁড়া দুধ, প্যাকেটজাত খাবার, সেরোল্যাক্স, এগুলো কিন্তু বাচ্চাদের খুবই ক্ষতি করে, কারণ এগুলোতে প্রিজারভেটিভ মেডিসিন দেওয়া থাকে, যা বাচ্চার হেলথের উপর মারাত্মক প্রভাব পড়ে। আর এসব খাবার ছোট থেকে খাওয়াতে খাওয়াতে কিন্তু পরবর্তীতে বাচ্চাদের হার্টের সমস্যা হয় এবং ক্যান্সারের মতো ঝুঁকি থাকতে পারে। তাই অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এবং ঘরের খাবার খাওয়াতে হবে। প্রিয় দর্শক, আমাদেরকে আল্লাহ তাআলা তৈরি করেছেন সেই মানবজাতির শুরু থেকে বর্তমান পর্যন্ত মানুষের কাঠামো কিন্তু একই আছে। হয়তো মানুষের বডির স্ট্রাকচার একটু চেঞ্জ হয়েছে, কিন্তু মানুষের কাঠামো একই আছে। তাই আদিম যুগ থেকে মানুষ যা খেয়ে এসেছে তাই কিন্তু আমাদের শরীরের জন্য প্রযোজ্য। যেমন আদিমকাল থেকে মানুষজন ফলমূল সংগ্রহ করে খেয়েছে এবং যেটা অর্গানিক ফুড যেটাকে বলে আর কি, অর্গানিক ফুড খেয়েছে এবং প্রসেসড ফুড তারা চেনেও নি, খায়ও নি। কিন্তু এখনকার মানুষ প্রসেসড ফুডটাই সবচেয়ে বেশি খায়। প্রসেসড ফুড বলতে প্যাকেটজাত খাবারকে বোঝায় এবং আমরা যেই খাবারগুলো প্রাকৃতিক থেকে নিয়ে নানানভাবে প্রসেস করে খাই, ওটাকেই প্রসেসড ফুড বলে। এই প্রসেসড ফুডগুলো কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর। তাই অবশ্যই আমরা ন্যাচারাল খাবার নিজেরাও খাবো এবং বাচ্চাদেরকেও খাওয়ানোর চেষ্টা করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি একটু উপকারী হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং আপনাদের মন থেকে ভালোবাসা থেকে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।